আমরা গত এপিসোডে দাঁতের ব্যথায় হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা শুরু করেছিলাম। আজ আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব এবং স্বাভাবিকভাবেই এই এপিসোডটি একটু বড় হবে। কি ধরনের দাঁতের ব্যথায় কোন ওষুধটি রোগীর খাওয়া বা কিছুক্ষণ লাগানো দরকার সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। মূল আলোচনা শুরু করার আগে একটি ঘটনার কথা মনে পড়ে গেল। একদিন এক আর্মি অফিসার আমার চেম্বারে হাজির। এর আগেও বহুবার তিনি এসেছেন, কিন্তু সে তার ছেলে মেয়ে বা পরিবারের চিকিৎসার জন্য। এবার এসেছে তার নিজের জন্য। প্রথমেই সান্ধ্যকালীন গুড ইভিনিং বিনিময়ের পরে সে জানালো যে কয়েকদিন ধরে তার দাঁত ব্যথা করছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হোয়াট ইজ দ্য সিভিয়ারিটি অফ ইউর পেন? সে বলল, at the time of the crucifixion, Jesus didn't lose his temperament. He said, Father, forgive them, they know not what they do. अगर दांत दर्द का टाइम में वे अपना दिमाग शांत रख पाते तो ही उनको ईश्वर कहलाया जा सकता है। অর্থাৎ দাঁত ব্যথার সময় যীশু খ্রিস্ট যদি শান্ত থাকতে পারতেন তাহলেই তাকে ঈশ্বর বলে মানা যায়। ক্রুসিফিকেশনের সময় মাথা ঠান্ডা রেখেছেন, এ আর এমন কি? এই কথা শুনে আমি হাসবো না কি করব ভেবেই আমি আকুল হয়ে গেলাম। যাই হোক, ফিরে আসি মূল প্রসঙ্গে। কোন ওষুধটি দাঁত ব্যথায় কোন ক্ষেত্রে ভালো কাজ করে সে প্রসঙ্গে সরাসরি আসছে। দাঁতের ক্ষয়, দাঁতে শিরশির ভাব, ঠান্ডা বা গরমে দাঁত কামড়ানো ব্যথা, এসব ক্ষেত্রে প্ল্যান্টাগো মেজর একটা খুব ভালো ওষুধ। দাঁতের ব্যথার সাথে মুখ থেকে অতিরিক্ত লালা বের হওয়া, গাল ফুলে যাওয়া, দাঁত থেকে কান ও চোখে নার্ভ পেন ছড়িয়ে পড়লে এই ওষুধে আরাম পাওয়া যায়। যদি দাঁতের ভেতরে গর্ত বা ফাঁপা হয়ে যায় তবে খাওয়ার পাশাপাশি প্ল্যান্টাগো মেজর তুলোয় লাগিয়ে সেখানে কিন্তু লাগানো যেতে পারে। দাঁতের গোড়ায় পুঁজ জমা বা ব্যথা হলে সাইলেসিয়া খুব ভালো ওষুধ। সেক্ষেত্রে মাড়ি বা গাল ফুলে যায়, ঠান্ডা হাওয়া বা ঠান্ডা পানীয়তে ব্যথা বাড়ায় এবং এর সাথে সাথে জ্বর থাকলে সাইলেসিয়া প্রয়োগ করুন। রোগীর যদি দাঁতের ব্যথায় উত্তেজিত বা খিটখিটে হয়ে পড়ে তাহলে ক্যামোমিলা খুবই উপকারী। এক্ষেত্রে রোগীর আচার আচরণ বেশ অসহনীয়, গরম পানীয় ব্যথা বাড়ায় এবং রোগীর ব্যথায় খুব ছটফট করে। এসব হলে তাকে ক্যামোমিলা দিতে হবে। আর ঠান্ডা পানীয়তে যদি ব্যথা কমলে সেখানে কিন্তু কফিয়াটা আপনার বেশ উপকারী। রোগী এমনি ভালো থাকে, তবে যখনই কিছু খাবার বা পানীয় দাঁতে লাগে ব্যাস ব্যথা শুরু হয়ে যায়। এই লক্ষণে স্ট্যাফিসেগ্রিয়া বেশ ভালো কাজ করে। স্ট্যাফিসেগ্রিয়া রোগীর ব্যথা ঠান্ডা পানীয়তে বেড়ে যায়, মুখে অতিরিক্ত লালা এবং মাড়ি দিয়ে রক্ত পড়তেও দেখা যায়। দাঁতের ব্যথার সাথে যদি প্রচুর লালা ও তীব্র দুর্গন্ধ থাকে তাহলে মাকসলই কিন্তু শ্রেষ্ঠ ওষুধ। গরম ও ঠান্ডা উভয় খাবারেই ব্যথা বাড়ে। দাঁতের ক্রাউন বা মুকুট ক্ষয় হয়ে গিয়ে গোড়া থেকে যদি দেখা যায় অক্ষত রয়েছে তাহলে কিন্তু এই ওষুধে ভালো ফল পাওয়া যায়। মাড়ি থেকে রক্ত পড়া, দাঁত নড়বড়ে হওয়া, এই সব অসুবিধার মোকাবিলা করতে মাকসল প্রয়োগ করা যেতে পারে। দাঁতের ব্যথায় মুখ এবং মাড়ি ফুলে গেলে সাইলেসিয়াতে উপকার পাওয়া যায়। আর দাঁতের ব্যথার সাথে যদি জ্বর আর কাঁপুনি থাকে সেক্ষেত্রে কিন্তু হিপার সালফার বেশ কার্যকরী। ক্ষয়ে যাওয়া দাঁতের ব্যথায় স্ট্যাফিসেগ্রিয়া খেলে ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে খাবার ওই দাঁতে লাগলেই ব্যথা বাড়তে থাকে, এই লক্ষণে নিশ্চিন্তে স্ট্যাফিসেগ্রিয়া প্রয়োগ করতে পারেন। গরম ও ঠান্ডা উভয় খাবারেই ব্যথা বাড়লে তার সাথে মুখে লালা ও দুর্গন্ধ থাকলে মাকসল বেশ ভালো কাজ করে।
দাঁতের ব্যথা ডান দিকে এবং মুখের নার্ভে ছড়ালে বায়োকেমিক ওষুধ ম্যাকফস, আর বাঁদিকে মুখে ছড়ালে সেখানে স্পাইজেলিয়া ওষুধে রোগী কিন্তু আরাম পাবে। দাঁতের ব্যথার সাথে চোয়াল ফুলে গেলে হেকলা লাভা বেশ উপকারী, এটি ব্যথা ও ফোলা দুটোই কিন্তু কমায়। দাঁত তোলার পরে মাড়িতে যদি ব্যথা থাকে তাহলে আর্নিকা মন্টেনা ভালো কাজ দেয়। দাঁত তোলার পরে যদি মুখের ও মাথার বিভিন্ন নার্ভ ও স্নায়ু ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু হাইপোরিকাম একটা কার্যকরী ওষুধ। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা এই পর্বে দাঁতের ব্যথার বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। প্রতিটি হোমিওপ্যাথিক ওষুধেরই বিভিন্ন পোটেন্সি বা শক্তি আছে। ওষুধের মূল আরোগ্যকে বলে মাদার টিনচার। মাদার টিনচার থেকে বিভিন্ন পোটেন্সি তৈরি হয়, যেমন 3x, 6x, 30, তারপরে 200, 1000 বা 1M। আমরা ডাক্তারবাবুরা এই যে রোগীর বিভিন্ন লক্ষণ দেখে শুনে বিচার বিশ্লেষণ করে কোন ওষুধ কি মাত্রায় কতবার দিতে হবে তা কিন্তু আমরা ঠিক করি। রোগীর বয়স কত, তিনি পুরুষ না মহিলা, কতদিন ধরে ভুগছেন, তিনি প্রেশার বা সুগারের কোনো ওষুধ খাচ্ছেন কিনা, এই সব কিছুকেই মাথায় রাখতে হবে। তাই ওই পাড়ার ঝুম্পা বৌদি বা গদাইদার পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে আরোগ্য লাভের স্বপ্ন কিন্তু না দেখাই ভালো। অসুখ হলে অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই পেজটি শেয়ার করুন, আমাদের এই পোস্টটি শেয়ার করুন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আগামীতে আবার দেখা হচ্ছে অন্য কোনো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। ভালো থাকুন, সাথে থাকুন বন্ধু।